আসছে আমরা 3 নম্বরের প্রশ্নে। কোষে দেখি 4, 1-2 কিছু বোঝার মতন নাই, যেটা আছে আমি বুঝিয়েছি বিষয়গুলো আগে। একটি সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যথাক্রমে 5 মিটার, 4 মিটার ও 3 মিটার। একটা সমকোণী চৌপলাকার ঘরের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। 5, 4 এবং 3 মিটার হলে ওই ঘরে যে দণ্ড রাখা যাবে তার দৈর্ঘ্য কত? তার মানে খুব সাদামাটা অঙ্ক। এই হলো একটা সমকোণী চৌপলাকার ঘর। এর দৈর্ঘ্য 5 মিটার দিয়েছে, তাহলে এইটা দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 3 মিটার, এটা প্রস্থ 3 মিটার, এবং উচ্চতা, এটাকে আমরা উচ্চতা ধরতে পারি, সরি, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। এবং বলেছে যদি একটা যে দণ্ড রাখা যাবে, ওই ঘরে যে দণ্ড রাখা যাবে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, ওই ঘরে সবচেয়ে লম্বা যে দণ্ড রাখা যাবে, তাহলে একটা ঘরে সবচেয়ে লম্বা দণ্ড যেটা রাখা যায় সেটা হচ্ছে কোনাকুনি, তার মানে এক কথায় কর্ণ। তাহলে কর্ণটা দৈর্ঘ্য বার করতে বলেছে, এইটা যত সেটাই হবে কোনাকুনি দণ্ডটা রাখলে, সবচেয়ে লম্বা দণ্ড রাখলে কত। তার মানে আসলে তোমাকে কর্ণ বার করতে বলেছে, বুঝতেই পারছো, কর্ণ। এতে সরাসরি আমরা ফর্মুলায় চলে আসছি, যদিও ভাষা কিছু তোমাকে দরকার হবে, যেমন সমকোণী চৌপলের দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 4 মিটার, উচ্চতা 3 মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য, ফর্মুলা কর্ণের দৈর্ঘ্য আগেই লিখেছো, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। মান বসাচ্ছি, দৈর্ঘ্য হচ্ছে 5, তার স্কোয়ার, প্রস্থ হচ্ছে 4, তার স্কোয়ার, উচ্চতা হচ্ছে 3, তার স্কোয়ার। 5 5 25, 4 4 16, 3 3 9, যোগ করে দাও, 25 25 50, 50কে একটু যদি বেরোচ্ছে কিছু বার করে নাও, 5 10 50, 5 2 10, 5 5 2, 5 5 2। রুটের নিয়ম তো তোমরা জানো, দুটো থাকলে একটা বেরিয়ে যায়, আর ভেতরে পড়ে রইল √2, যে একটা থাকবে সে বেরোবে না, মিটার। বাস, এত কর্ণের দৈর্ঘ্য 5√2, তার মানে সবচেয়ে লম্বা। এত ওই ঘরে সবচেয়ে লম্বা 5 to √2 মিটার দণ্ড রাখা যাবে। আসি পরের প্রশ্ন। একটি ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 বর্গমিটার হলে তার আয়তন কত? তাহলে ঘনকের একটি তলের ক্ষেত্রফল দিয়েছে, আয়তন বার করতে বলেছে। তাহলে সবসময় পরিমিতির অঙ্কের নিয়মেই তুমি একটা সহজ কথা খেয়াল রাখবে, যে যখন কোনো কিছুর মান দিয়ে দিবে, তুমি জানবে ওর ফর্মুলাটা বসিয়ে তুমি কোনো একটা মান পাবে। যেমন এখানে ঘনকের একটি তলের ক্ষেত্রফল দিয়েছে, আমি ওইটাই লিখছি, ঘনকের একটি তলের ক্ষেত্রফল 64 স্কোয়ার মিটার। এটা ঘনক, এর একটা তলের ক্ষেত্রফল দিয়েছে, এই ক্ষেত্রফলটা দিয়েছে তোমাকে বলেছে পুরোটার আয়তন কত। তাহলে এই যে ক্ষেত্রফলটা দিয়েছে, এই ঘনকের একটা তল কি বটে, বর্গাকার। তাহলে বর্গাকার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা, ঘনকের একটা তলের ক্ষেত্রফল তাই হবে। তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যা তা, কারণ ঘনকের একটা তল মানে বর্গক্ষেত্রই বটে। তাহলে ঘনকের একটা তলের ক্ষেত্রফলের ফর্মুলা হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এক কথায় বাহু স্কোয়ার। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কোয়ার হয়, সমান যেটা মান দিয়েছে একটি তলের ক্ষেত্রফল বাহু স্কোয়ার সমান 64। এর থেকে তুমি বাহুটা বার করে নাও,
স্কোয়ার ট্রান্সফার হলে রুট হয়, 64 বর্গমূল 8 64, তার মানে 8 দুটো থাকলে একটা হয় 8 মিটার। বাহু হলো 8 মিটার। এখন ঘনকে যদি তুমি একটা বাহু পেয়ে গেলে, একটা বাহু, তাহলে আয়তনের তো ফর্মুলা জানো, এত হবে আয়তন। আয়তনের ফর্মুলা হলো বাহুর কিউব, বাহু হলো 8, 8 কিউব, 8 কিউব মানে 8 8 64, 64 8 4 8 32 দিয়ে হাতে হলো 3, 6 8 48, 49 50 51, 512। আর আয়তন বেরোলে ঘন একক লিখবে সবসময়, ঘন মিটার, যা আছে সেটাই ঘন মিটার। ঠিক আছে, আসছি আমরা 5 প্রশ্নে। প্রশ্ন বলছে আমাদের বকুলতলা গ্রামে 2 মিটার চওড়া এবং 8 ডেসিমিটার গভীর খাল কাটা হয়েছে। যদি মোট 240 ঘনমিটার মাটি কাটা হয় তবে খালটি কত লম্বা ছিল? আচ্ছা, মনে করো একটা বকুলতলা গ্রামে একটা খাল কাটা হয়েছে। সাপোজ এটা খাল কাটা হয়েছে, একটা খাল গর্ত খোঁড়া হয়েছে 2 মিটার চওড়া। চওড়াটা এটা মনে করো দৈর্ঘ্য, এটা প্রস্থ, 2 মিটার চওড়া খাল কাটা হয়েছে। আর গভীর 8 ডেসিমিটার। এই যে গভীরতাটা, খালটার গভীরতাটা এটা 8 ডেসিমিটার আর 2 মিটার চওড়া। চওড়াটা 2 মিটার আর গভীরতাটা 8 ডেসিমিটার খাল কাটা হয়েছে। তাহলে এটা কত লম্বা বলে দেয় না, ওইটা হচ্ছে খালটা কত লম্বা ছিল, এইটা হচ্ছে প্রশ্ন। লম্বা কতটা ছিল, কতটা লম্বা ছিল প্রশ্ন। চওড়াটা 2 মিটার এবং গভীরতাটা 8 মিটার। মনে করো এটা খাল কাটা হয়েছে, লম্বাটা জানা নেই, প্রস্থটা জানা আছে এবং গভীরতাটা 8। এরপরে বলা হচ্ছে মোট 240 ঘনমিটার মাটি কাটা হচ্ছে। এখান থেকে মাটিটা যেটা তুমি তুলছো, এইখান থেকে যে মাটিটা উঠছে সেই টোটাল মাটিটা হচ্ছে 240 ঘন মিটার। 240 ঘনমিটার মাটি তোলা হচ্ছে, তাহলে কত লম্বা ছিল? প্রশ্ন অনুযায়ী তোমার যেটা দেওয়া থাকবে না সেটাকে তুমি কিছু একটা ধরে নাও। সাপোজ খালটা কত লম্বা ছিল, আমরা খালটা ধরে নিতে পারি যে কিছু একটা ধরে নাও একক, মনে করো লেন্থ এল, খালটি লম্বা ছিল এল মিটার। তাহলে দৈর্ঘ্য হলো এল, প্রস্থ হলো 2 আর উচ্চতা হলো 8। তাহলে তুমি তো এর আয়তন পেয়ে যাবে কিছু একটা, দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা। লম্ববৃত্তাকার সমকোণ চৌপলের আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এবং তাতে আয়তন পেয়ে যাবে। আর আয়তন দেওয়া আছে 240, শর্তানুসারে এটা সমান 240 হয়ে যাবে। যাই হোক, আমরা বিষয়টা আসছি। তাহলে দৈর্ঘ্য দিয়েছে তুমি ধরে নাও একটা কিছু, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। আর জিনিস খেয়াল করবে, তোমার এখানে ডেসিমিটার আছে এককটা। এককগুলো সবসময় দেখে নেবে আগে, এটা মিটার, এটা ডেসিমিটার, এটা মিটার। তাহলে মিটার, ডেসিমিটার আর ঘনমিটার। তাহলে মোটটা কিন্তু ঘনমিটার দেওয়া আছে। তাহলে তুমিও ডেসিমিটারটাকে মিটারে করে নাও ট্রান্সফার। তাহলে আমরা এক একটা করে আসছি। প্রথমত বলেছে খালটার লম্বা কত ছিল। ধরি খালটি লম্বা ছিল এক্সই ধরছি মিটার, লম্বা মানে দৈর্ঘ্য। আর প্রস্থ কত বলে দিয়েছে 2 মিটার, প্রস্থ 2 মিটার। আর গভীরতা মানে উচ্চতা দেওয়া আছে 8 ডেসিমিটার। এখন ডেসিমিটারটাকে মিটার করে নিতে হবে তোমাকে। তাহলে একটু ছকটা খেয়াল করে নেওয়া যাক। কিমি, হিমি, ডেকামি, তারপর মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। মিটার, ডেসি, সেন্টি। আছো কোথায়? ডেসিমিটার। আর বার করতে কি হবে? মিটার, মিটার বার করতে হবে। তাহলে ডেসিমিটার থেকে মিটার যাবে,
আছর ডেসিমিটারে যাবে মিটার, মিটার ডেসি সেন্টি, মিটার থেকে ডেসিমিটার, ক ঘর, এক ঘর, এক ঘর সামনে, তার মানে এখানেও তুমি দশমিকটাকে শুধু এক ঘর এগিয়ে দাও। 8 আছে, দশমিক তো নাই, নাই মানে কোথায় জানবে, শেষে আছে। তাহলে দশমিক ডেসিমিটার থেকে মিটার করতে গেলে এক ঘরে এগিয়ে আসতে হয়, তাহলে তুমি দশমিকটাকে এক ঘরে এগিয়ে নিয়ে এসো, যেটা দশমিক নাই জানবে সবসময় শেষে আছে, এক ঘরে এগিয়ে গেল। ছটা ঘর এগোবে, তটা ঘর দশমিক, যদি পিছাতে হতো দশমিক পিছিয়ে যেতে, আর ফাঁকা রাখার দরকার নেই, একটা জিরো দিয়ে দেওয়া আগে। তার মানে 8 ডেসিমিটার সমান 0.8 মিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটে হয়ে গেল। এতএব আয়তন বার করে দাও। আয়তনের ফর্মুলা দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, মান বসাও, দৈর্ঘ্য এক্স ইন্টু প্রস্থ 2 ইন্টু উচ্চতা হলো 0.8। এইটা যতই হোক এত ঘন মিটার হলো এর আয়তন। এবারে তুমি ভাবো যে কোনো একটা গর্ত যদি খোঁড়া হয়, তাহলে ওই গর্তটার আয়তন যা, ওইখান থেকে যতটা মাটি উঠবে, গর্তটা যতটা মাটি ছিল ততটা মাটি তো উঠবে, তাহলে এর আয়তন যা, তার মানে এই মাটির আয়তনও ততটাই, কারণ ওইখান থেকে ততটা মাটি উঠবে যতটা গর্তটা হবে। তাহলে গর্তের আয়তন যদি যাই হোক এত, তাহলে এর থেকে মাটিও নিশ্চয়ই অতটাই উঠবে। আর মাটি কতটা উঠবে বলে দিয়েছে 240 ঘনমিটার। তার মানে এর আয়তন এইটা। এতএব শর্তানুসারে এই যে আয়তনটা বেরোলো এইটাই হলো 240। তাহলে এবার পরের স্টেপটা আমরা কি করব, এতএব শর্তানুসারে এই যে আয়তনটা বার করেছো এক্স ইন্টু 2 ইন্টু 0.8 সমান হয়ে যাবে আয়তনটা। আয়তন যেটা বলেছে 240 ঘনমিটার, 240 ঘনমিটার। এতএব এক্স সমান 240, আর এই দুটোকে ট্রান্সফার করে নিচে নেমে দাও, বাই 2 ইন্টু 0.8। একটু সলভ করে নিই, 240 বাই 2 ইন্টু, দশমিক তুলছো 8 রইল, দশমিকের পরে জটা সংখ্যা, উপরে একের পিঠে তোটা শূন্য, বা যার এর পিঠেও বসিয়ে দিতে পারো। তাহলে দশমিকের পর জটা সংখ্যা, একের পিঠে তোটা শূন্য, কাটাকাটি করে নিচ্ছি আমরা। 8 3 24, আর শূন্যটা পিঠে, আর 2 5 10, 3 5 15, 150 মিটার। এতএব 150 মিটার। এতএব খালটি 150 মিটার লম্বা ছিল। আয়তন যতক্ষণ ছিল ততক্ষণ ঘন এককটা ছিল, কিন্তু যখন তুমি আয়তন থেকে বেরিয়ে এলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যাই বার করো না কেন, তোমার আর ঘন এককটা থাকছে না, তাহলে শুধু মিটার। আসছি পরের প্রশ্ন। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি হলে ঘনকটির সমগ্রতলে ক্ষেত্রফল কত? একটা ঘনক দিয়েছে, ঘনকের কর্ণ দিয়েছে 4√3, তার থেকে ঘনকটার সমগ্রতলে ক্ষেত্রফল বার করতে বলেছে। বোঝার বিষয় আছে এটাই যে ঘনকের কর্ণ থেকে তুমি সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে পারবে না। তার কারণ হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা তুমি যদি খেয়াল করো, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 6 ইন্টু বাহু স্কোয়ার। কিন্তু ঘনকের তো কর্ণ দিয়েছে, কর্ণের মান তুমি জানো, বাহুর মান জানো না। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে গেলে 6 ইন্টু বাহু স্কোয়ার যদি ফর্মুলা হয়, তাহলে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ক্ষেত্রে তোমাকে বাহুটা তোমাকে আগে জানতে হবে, বাহু কত, তবে তুমি সমগ্রতলের ক্ষেত্রফল বার করতে হবে। এবং বাহু জানার উপায় কর্ণর থেকে। তার মানে আমাদের অঙ্কটা স্টেপ বাই স্টেপ আসতে হবে। আগে কর্ণ, কর্ণর থেকে তোমাকে আগে বাহু, আগে তোমাকে কর্ণ দেওয়া আছে, কর্ণর থেকে তোমাকে আগে বাহু আসতে হবে। বাহুর মান যদি জানতে পারো তবে তুমি 6 ইন্টু বাহু স্কোয়ার ফর্মুলায় বোঝাতে পারবে, এবং তবে তুমি সমগ্রতলের ক্ষেত্রফল বার করবে। তাই আমরা স্টেপ বাই স্টেপ বিষয়টাকে সলভ করতে হবে। প্রথমত ঘনকের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের
কর্ণের দৈর্ঘ্য 4√3 সেমি। পরিমিতির অঙ্কে আবারও মনে করেছি, আমি বললাম প্রথমে যে যার ফর্মুলা দেওয়া থাকবে, যার মান দেওয়া থাকবে, তুমি তার ফর্মুলা আগে ভেঙে দাও, সহজেই তুমি কিছু একটা পেয়ে যাবে এবং সেইটার থেকে তুমি বাকি উত্তরটা পাবে। তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্য যদি 4√3 হয়, তাহলে ঘনকের কর্ণের ফর্মুলা বসাও তুমি। ঘনকের কর্ণের দৈর্ঘ্যের ফর্মুলা √3 ইন্টু বাহু বেরিয়েছিল সমান, এটা হলো 4√3, এত √3কে ট্রান্সফার করে দাও, বাহু সমান 4√3, আর এটা ট্রান্সফার করলে নিচে নেমে যাবে বাই √3 কেটে গেল 4 সেমি, বাহু বেরিয়ে গেল। এবারে বাহু যদি তুমি পেয়ে যাও, তাহলে তুমি সমগ্র তলের ক্ষেত্রফলও বার করতে পারবে। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল আসছে, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমগ্র তলের ক্ষেত্রফল, ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা ভেবে নাও, 6 গুণিত বাহু স্কোয়ার, 6 ইন্টু বাহু কত বেরিয়েছে 4, অতএব 4-এর স্কোয়ার, তার মানে 6 ইন্টু 4 4 16, 6 16 96। আর যখন তুমি ক্ষেত্রফল বার করবে, বর্গ কথাটা বাড়তি যোগ হবে, বর্গ বাকি যা আছে সেমি, অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 96 বর্গ সেমি। আসছে আমরা পরের প্রশ্নটা। 7 প্রশ্নটা বলছে একটি ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি। ঘনকের ধারগুলির দৈর্ঘ্যের সমষ্টি 60 সেমি, ঘনফল কত? ঘনফল মানে হলো আয়তন, ঘনফল বলতে যা আয়তন বলতো তাই বোঝায়, এটাই আয়তন। তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা হলো, ঘনকের আয়তনের ফর্মুলা হচ্ছে বাহু কিউব। ভেবে দেখো, তার মানে আসলে তোমাকে বাহু জানতে হবে, তবে তুমি বার করতে পারবে, কিন্তু এখানে বাহু দেয়নি, ঘনকের ধারগুলির সমষ্টি দিয়েছে। তাহলে মান যা দিয়েছে আগে লেখা যাক, ঘনকের ধারগুলির সমষ্টি, ঘনকের ধারগুলির সমষ্টি হলো 60 সেমি। এখন ঘনকের ধার যদি বলে, এটা একটা ঘনক, এর ধার কোনটা হবে? ধার কটা? ধারগুলির সমষ্টি, সমষ্টি মানে যোগফল। ধার কটা আছে? কোনগুলো ধার? এগুলো আমি একটু আগে বুঝিয়েছি, ধার এগুলো, একটা ধার, দুটা ধার, তিনটা, চারটা, নিচেও এরকম 5টা 6টা 7টা 8টা, তাহলে 4টা 4টা 8টা, 9টা 10টা 11টা এবং 12টা, ধার 12টা, তার মানে 12টি ধার, 12টি ধার হলো কত? 60 সেমি। এত একটি ধার কত হবে? 60/12, 5 সেমি। আর ধার মানে কি বটে? কোনটা ধার? এইটা ধার, তার মানে কি বটে? আসলে বাহু, তার মানে ধারটাই আসলে বাহু হলো, অতএব বাহু হলো 5 সেমি। এবারে যদি তুমি বাহু পেয়ে যাও, তাহলে প্রশ্নটা ঘনকের আয়তন করেছিল, আয়তন বার করে দাও, অতএব ঘনকের ঘনফল বা আয়তন হবে বাহু কিউব, বাহু হচ্ছে 5-এর কিউব, 5 5-এ 25, 5 25-এ 125 ঘন সেমি। এটা উত্তর। আসছি আমরা পরের প্রশ্নে। যদি একটি ঘনকের 8 নম্বর প্রশ্ন, যদি একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216 বর্গ সেমি হয়, তবে ঘনকটির আয়তন কত? প্রশ্নটার মানেটা কি দিয়েছে? এইটা হলো ঘনক, এর 6টা পৃষ্ঠতল, পৃষ্ঠতল কাকে বলে? এইগুলো এক একটা পৃষ্ঠতল,
এইটা একটা পৃষ্ঠতলের ক্ষেত্রফল। একটা ঘনকে কটা পৃষ্ঠতল থাকে? 6টা। 1 2 3 4 5 6। তাহলে 6টা পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি। তার মানে এক কথায় সমগ্র তলের ক্ষেত্রফল বলতে পারো। 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216। এর থেকে তোমাকে আয়তন বার করতে হবে। তাহলে তুমি ভেবে নাও যে ডাইরেক্ট তুমি বার করতে পারবে না আয়তন, যেহেতু ঘনকের আয়তন বার করতে বলেছে তাই আগে এর বাহু তোমাকে জানতে হবে। এর বাহু বার করো, তবে তুমি আয়তন বার করবে। তাহলে সেই অনুযায়ী আমরা শুরু করছি। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমষ্টি 216। ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল 216 বর্গ সেমি। এবার ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল। এর ফর্মুলা কত? 6 ইন্টু বাহু স্কোয়ার। এক কথায় ঘনকের সমগ্র তলটার ক্ষেত্রফল বোঝাচ্ছে। তারপরে 6 গুণিত বাহু স্কোয়ার সমান 216। এত বাহু স্কোয়ার সমান 216 বাই 6। একটু কাটাকাটি হয়ে যাক। 6 3 18, 19 20 21, 3 6 6 36, 36। বাহু স্কোয়ার হলো 36। এত বাহু সমান স্কোয়ার ট্রান্সফার করে দাও, √36। 36 বর্গমূল 6 6, 2টা 6 থেকে একটা 6, 6 সেমি। এবারে বাহু পেয়ে গেলে তুমি 6 সেমি। যদি বাহু পেয়ে যাও, এবারে যেটা শেষ কাজটা হচ্ছে যে বাহু বাহুটা তুমি বার করে নিয়েছো 6 সেমি। এতে বলেছে ঘনকটার আয়তন কত। এত শেষ কাজ করো না, আয়তনের ফর্মুলা। এতএব ঘনকটির আয়তন বাহু কিউব। বাহু মানে 6, 6 কিউব, 6 6 36, 36 6 216, 36 6 3 21, 216। আর যেহেতু আয়তন বলেছে তাই ইউনিটটা ঘন হবে, ঘন সেমি। ঘন সেমি। ব্যাস, এটাই আমাদের উত্তর। এটা